চোদ্দ পুরুষের ধর্ম আমরা ত্যাগ করতে পারবো না। আমরা যদি মুসলমান ধর্ম গ্রহণ করি, সমাজের মানুষরা আমাদের প্রেসার ক্রিয়েট করবে, আমরা মুসলমান হতে পারবো না। আল্লাহ নবী নূহকে বলতে লাগলো, তোমার এই কথাটা আমরা মানতে পারবো না। আল্লাহ নবী নূহ মনে ব্যথা নিয়ে চলতে লাগলো। বেশ কিছুটা দূরে গিয়ে দেখলো আল্লাহর নবী নূহকে দেখে ওই গ্রামের কিছু ছেলে কিছু যুবক দেখে ঢিল্লি করে, বলে ওই দেখ পাগল আবার ফিরে এসেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহকে দেখে তারা পাগল বলে আবার পাথর দিয়ে মারতে লাগে। তাদের অত্যাচারে আল্লাহর নবী নূহ ওই এলাকা ছেড়ে চলে গেল। ফারিস্তা জিবরাইল যখন এসেছিল কি বলেছিল? যে আল্লাহকে গিয়ে বলো কি আমার জন্য কিছু সময় দেয়। আর সেই নবী নূহ সময় নিয়েও ইসলামের দাওয়াত দিল। তারা বলল বাপ দাদার ধর্ম ত্যাগ করব না। আবার ফের আরেক দল যুবক তারা বলছে সেই পাগলটার মার খেয়েও লজ্জা হয়নি, আবার ফের আমাদের এলাকায় এসেছে দাওয়াত দিতে। মার বলে আল্লাহর নবী নূহকে তারা পাথর দিয়ে এমন করে করে আঘাত করলো, নবী নূহ তাদের এলাকা ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে চলে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা বেদনা নিয়ে যখন চলে গেল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, ও রাব্বুল আলামিন আল্লাহ গো, আমি কিন্তু তাদের আযাব দেওয়া বন্ধ করার কথা বলেনি। আমি আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম এই জাতিকে পরিবর্তন করার জন্য, কিন্তু এই জাতি আমায় চিনতে পারল না। আল্লাহ পাক তুমি তোমার কাজ শুরু করে দাও। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, নবী নূহের কথা আল্লাহ পাক তখন গ্রহণযোগ্য করে না। এমন করে আল্লাহ নবী নূহ তার মনের ব্যথা বেদনা নিয়ে তিনি চলতে লাগলো। এমন করে চলতে চলতে কয়েক বছর হয়ে গেল। দেখতে পাওয়া গেল হঠাৎ করে একদিন ফারিস্তা জিবরাইল আসলো, আল্লাহ নবী নূহকে বলছে, ও আল্লাহ পাকের নবী নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে যে গাছটা তোমার কাছে দিয়েছিল ওই গাছটা আল্লাহ পাক কাটার পারমিশন দিয়েছে। কি বলছে? মার খেয়ে চলে গেল, কয়েক বছর হয়ে গেল। নবী নূহ বলল, আল্লাহ আমি তো তাদের পানিশমেন্ট করতে নিষেধ করিনি, আমি তাদের পানিশমেন্ট করতে নিষেধ করিনি, তাদের পানিশমেন্ট করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যখন বলেছিল তখন তার কথাটা গ্যারান্টেড করেনি। বেশ কয়েক বছর হয়ে গেল। কয়েক বছর হয়ে যাওয়ার পর নূহ নবী মনের ব্যথা বেদনা নিয়ে বসে আছে। হঠাৎ করে আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিল, যাও গিয়ে আমার নবী নূহকে বলো, বেশ কয়েক বছর আগে যে তোমার কাছে একটা গাছের চারা দিয়েছিলাম, সেই গাছটা আজ বিরাট বড় আকৃতি নিয়ে ব্যাপক বড় গাছ তৈরি হয়ে গেছে। ওই গাছটা কেটে তক্তা বার করো এবং তক্তা বার করে তুমি শিগগিরই তুমি একটা বড় জাহাজ তৈরি করো। কি করো? জাহাজ তৈরি করো। কারণ যারা তুমি নবী নূহ, তুমি ইসলামের দাওয়াত দিয়েছো, যারা তোমাকে চিনতে পারেনি, যারা মুসলমান হয়নি, আমি আল্লাহ পাক তাদেরকে বিরাট প্লাবন দেব, পানি বর্ষাবো, দিয়ে তাদেরকে আমি পুরো ধ্বংস করে দেব, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহ পাক ডিলিট করে দেব।
আল্লাহর নবী নূহকে বলল, যাও চলে যাও, তুমি চলে গিয়ে ওই গাছটা কেটে তক্তা বার করে একটা জাহাজ তৈরি করো, ওই জাহাজের মধ্যে যারা থাকবে তোমার উম্মাত যারা মুসলমান হয়েছে, কতজন হয়েছিল মুসলমান? 82 থেকে 83 জন। তো যারা মুসলমান হয়েছিল তারাই একমাত্র ওই জাহাজের মধ্যে থাকবে, আর যারা ওই জাহাজের ভিতরে থাকবে আমি আল্লাহ পাক তাদের বাঁচিয়ে রাখবো, আর যারা মুসলমান নয় তাদেরকে জাহাজের মধ্যে ওঠা তো দূরের কথা, তাদের আমি আল্লাহ পাক ওই পানিতে চুপিয়ে 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 আমি আল্লাহ পাক শেষ করব। ও আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, ফারিস্তা জিবরাইলের কথা শুনে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সঙ্গে একজন সঙ্গীকে নিয়ে নবী নূহ ওই গাছটা কাটার জন্য সেই গাছের গোড়ায় হাজির হয়ে গেল। ওই গাছের গোড়ায় কি হলো? হাজির হয়ে গেল। যে সত্যি দেখি তো আল্লাহর নবী নূহ ওই গাছটা দেখে কি সর্বনাশ, এত বড় গাছে মানে গাছ হয়েছে বা এত বড় রূপ ধারণ করেছে, গাছটা দেখলে তাক লেগে যাবে যে এত বড় গাছ। ওই গাছটা দেখতে অনেক দূর থেকে এলাকার মানুষেরা আসতো, যে এত বড় গাছ তো আমরা কখনো দেখিনি, এ আবার কি ধরনের গাছ, এত বড় গাছ। তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছটা কাটার জন্য গিয়েছিল, এবং নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে গিয়েছিল একজন শক্তিশালী ব্যক্তি, যার নাম হচ্ছে কি বলেন তো? জানেন? কেউ জানেন? জানেন না? যার নাম হচ্ছে আহাম। কি নাম বলেছি? আহাম। ওই আহাম বলে এমন একজন ব্যক্তি ছিল নূহ নবীর জামানায়, ও 20-50 জন 100 জনের এসরে মেরে ফেলে দেবে। কি করবে? 20-50 জন 100 জনকে ধরে জায়গায় পুঁতে ফেলে দেবে, এমন ক্ষমতা আল্লাহ দিয়েছিল। তো সে আহামকে নিয়ে গেল নূহ নবী, এবং নূহ নবী যখন গেল ওই গাছটার গোড়ায়, বেঈমানরা এসে বলছে কি যে কি ব্যাপার, হাতে অস্ত্র কেন? বলছে এই গাছ কাটতে এসেছি। বলছে কেন? কেন? বলছে এই গাছটা কাটতে এসেছি, তার কারণ হচ্ছে এই গাছটা পুতার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছিল, আবার এই গাছটা কাটার জন্য আল্লাহ পাক আদেশ করেছে, ওই আল্লাহর আদেশে আমি এসেছি, এখন আমি গাছটা কাটবো। নবী নূহকে তারা বলছে নো, গাছ আমরা কাটতে দেব না, কারণ এই গাছ কাটার তোমার শক্তি নাই। নূহ নবী বলল না, আমি গাছ কাটবো। নবী নূহের হাত থেকে ওই কোড়ালটা তারা কেড়ে নিয়েছিল। কি করেছিল? ওই কোড়ালটা কেড়ে নিয়েছিল। যখনই কোড়াল কেড়ে নিয়েছে, আর ওই আহাম বলে যে ব্যক্তি, ওর মাথা গেছে গরম হয়ে, মাথা গেছে গরম হয়ে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আহাম বলে যে ব্যক্তিটা নূহ নবীর সঙ্গে ছিল, যখন নূহ নবীর হাত থেকে কোড়ালটা কেড়ে নিল, আহাম তাদেরকে ধরে 5 জনকে একই জায়গায় দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো মার্ডার করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আহাব বলে যে নূহ নবীর উম্মাত, সে দায়িত্ব নিয়ে এবারে সে নিজে হাতে করে সেই গাছ কেটে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেল, আমার তো উম্মাতের সংখ্যা কম, এখন এত বড় জাহাজ কিভাবে তৈরি করব? আল্লাহ নবী নূহ উম্মাতদেরকে নিয়ে পরামর্শ করলো, বলল চিন্তা করার কারণ নাই, কোনো টেনশন করার কারণ নাই, আমরা রাত দিন পরিশ্রম করে এই জাহাজটা তৈরি করব। কেননা আল্লাহ পাক যে
আযাবটা দেবে সময়ের মধ্যে তার আগে আমাদের জাহাজটা রেডি করে ফেলতে হবে। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল বাবা তার উম্মতদেরকে নিয়ে জাহাজের তক্তাগুলো বার করলো, জাহাজের কাজ শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জাহাজের কাজ যখন শুরু করে দিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে ফারিস্তা দিয়ে সাহায্য সহযোগিতা করে 10 জনের কাজ আমার আল্লাহ পাক ফারিস্তা দিয়ে 100 জনের মতো কাজ আমার আল্লাহ করে দিত। বলুন সুবহানাল্লাহ। 10 জনের কাজ 100 জনের মতো কাজ, 100 জন কাজ করলে যতটা কাজ এগিয়ে যায় সেই মোতাবেক আল্লাহ পাক ফারিস্তা দিয়ে সাহায্য করে 100 জনের কাজ করে দিত। দিন রাত পরিশ্রম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সেই জাহাজটা তৈরি করতে শুরু করলো। জাহাজটা তৈরি করার কাজে অগ্রসর হলো। দেখতে পাওয়া গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জাহাজটা তৈরি করছেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক যে ফারিস্তা দিয়ে সাহায্য করছিল, সহযোগিতা করছিল, দেখতে পাওয়া গেল এলাকার মানুষেরা তো ফারিস্তাদের চোখে দেখতে পায় না, পায় কি? এই পায় না, কিন্তু দেখছে যে কাজ করছে মাত্র এই কটা লোক, কিন্তু এত কাজ এগিয়ে যায় কি করে, এত কাজ এগিয়ে যায় কি করে? তারা আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি সর্বনাশ, এত কাজ দ্রুত হচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন করে কাজ করতে করতে জাহাজের কাজ প্রায় কমপ্লিটের দিকে, শেষের দিকে গিয়ে কিছু তক্তা অকুলন পড়ে গেল। কি অকুলন পড়লো? কিছু তক্তা অকুলন পড়ে গেছে। এখন যে তক্তাগুলো অকুলন পড়ে গেছে, এখন সেই তক্তা তো আনতে হবে নাকি? না আনলে কি হবে? কথা বলেন। যদি না আনে জাহাজের মধ্যে পানি ঢুকবে না ঢুকবে না? ঢুকবে তো। আর জাহাজটা কত বড় জানেন? 1000 গজ লম্বা। কতটা? 1000 গজ লম্বা। এত লম্বা জাহাজ তৈরি করছে, তো সেই জাহাজের যদি তক্তাগুলো যদি ঠিক জায়গা মতো না লাগায়, পানি ঢুকে তো জাহাজ তো নষ্ট হয়ে যাবে, জাহাজ তো ডুবে যাবে। আর আল্লাহ পাক এদিকে টাইম দিয়েছে ফারিস্তা জিবরাইল মারফত। মনে করুন ফাল্গুন মাসের 10 তারিখে আল্লাহ পাক প্লাবন দেবে, তার আগে আগে তোমার কাজ কমপ্লিট করতে হবে। একটা উদাহরণ আর কি, এক্সাম্পল দিলাম যে মানুষের বুঝার জন্য। তো সেই সময় আসার আগে যদি জাহাজ না তৈরি করে সর্বনাশ হয়ে যাবে। এখন 1000 গজ লম্বা এত বড় জাহাজ তৈরি করবে, এখন কাঠ যখন শর্ট পড়ে গিয়েছে, এখন কি করবে? নূহ নবী চিন্তায় পড়ে গেল, কি করবে? তার উম্মতদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন আলোচনায় বসে গেল, তার উম্মতদের মধ্যে একজন উম্মত আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের নবী, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহ নবী নূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ এখন আমি কি করব আমি বুঝতে পারছি না, তক্তা কোথায় পাবো আমি বুঝতে পারছি না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী নূহকে এসে বলল, ও আল্লাহ পাকের নূহ, আল্লাহ পাকের নবী নূহ, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, কেননা তোমার এই কাঠ আল্লাহ পাকের একজন বান্দা আছে, সে তোমার এই কাঠ তুলে দেবে। আল্লাহর নবী নূহকে বলল, তোমার এই কাঠের ব্যবস্থা হবে যে কোনো জায়গায় নয়, নীলনদ বলে একটা নদী আছে, ওই নদীর নিচে তক্তা রয়েছে, ওই তক্তা তুলে এনে বাকি কাজ তোমার সমাধান করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, তখন কি ডুবুরির সিস্টেম ছিল? এখন মনে করুন যদি কোনো জিনিস হারিয়ে যায়, ডুবুরি পানির নিচে গিয়ে খুঁজে আনে না? আনে তো। কিন্তু সেই জমানায় তো ডুবুরির সিস্টেম ছিল না। কি করবে চিন্তায় পড়ে গেছে। ফারিস্তা জিবরাইল বলছে, কোথায় কাঠ আছে এই সংবাদটা জাস্ট আমি দিতে পারি। তো নবী নূহ বললে, ঠিক আছে তুমি আমার বলো কোথায় কাঠ আছে, আমি সেই সংবাদটা শুনে নেই। তো যখন এই কথা বললো, বলছে সেই নীল নদ বলে একটা নদী আছে, সেই নীল নদের একেবারে নিচেই গভীরে সেখানে তক্তা আছে, ওই তক্তাটা তোমার এনে বাকি কাজ সমাধান করতে হবে। আল্লাহর নবী নূহ তো চিন্তায় পড়ে গেল, কি সর্বনাশ, কি করব। উম্মাদদের নিয়ে পরামর্শ করলো। উম্মাদদের মধ্যে একজনা বলল, ও আল্লাহ পাকের নবী, টেনশন করার দরকার নাই, কারণ উজ বিন অনুক বলে একজন ব্যক্তি আছে। কি নাম বলেছি? উজ বিন অনুক। উজ বিন অনুক হচ্ছে সেই ব্যক্তি যে দিনে 10 মণ করে খাবার খেত। কত মণ? আরে কথা বলেন না কেন আপনারা? কত মণ? 10 মণ। বুঝতে পারছেন তার মানে কতটা? 40 কেজিতে কয় মণ? 1 মণ। 10 মণ খায়, তার মানে কতটা? হ্যাঁ, চিন্তা করেন যে একটা মানুষ দিনে 10 মণ করে খায়। তো নবী নূহকে বলছে, উজ বিন অনুক অমুক জায়গায় আছে, সে এখনো বেঁচে আছে, তাকে গিয়ে বলো সে নীল নদের নদী থেকে অনায়াসে সে হেঁটে চলে বেড়ায়, আর তার পানি তার হাঁটু পর্যন্ত আসে না, ও অনায়াসে মাছ ধরে খায়, তাকে গিয়ে বলুন সে উজ বিন অনুক, তার কিছু খাবার দিলে সে আমাদের এই কাজটা করে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ বিন অনুকের কাছে চলে গেল। উজ বিন অনুককে গিয়ে বলে, আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আল্লাহ নবী নূহ বলল, আমার কিছু তক্তার প্রয়োজন, যেই তক্তাটা নীল নদের নিচে রয়েছে, ওই তক্তাটা যদি তুমি এনে দাও, আমি কথা দিলাম আমি তোমার পেট পূরণ খাদ্য খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। বলছে আমি কথা দিলাম আমি তোমার পেট পূরণ খাদ্য খাওয়াবো, তুমি আমার জাস্ট কাজটা করে দাও। উজ বিন অনুক চিন্তা করছে, ঠিক আছে যদি আমার পেট পূরণ খেতে দেয় তাহলে আমি কাজটা করে দেব। উজ বিন অনুক নীল নদীর দিকে হাঁটতে লাগলো। হাঁটতে নীল নদীর মধ্যে নেমে পড়ে ওই তক্তাগুলো পানির তলা থেকে অনায়াসে তুলে নবী নূহের সামনে হাজির করে দিল। বলুন সুবহানাল্লাহ। বাকি কথা পরে বলবো, একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। কি ব্যাপার, আপনারা কি দরুদ শরীফ জানেন না? হ্যাঁ, এই হাল কেন? এতগুলো মানুষ যদি একটু উচ্চ আওয়াজে পড়েন কোনো সমস্যা হবে? সমস্যা হবে কি? যদি মনে হয় না দরুদ শরীফ পড়লে আমাদের ট্যাক্স দেওয়া লাগে ওই জন্য পড়ছি না, তাহলে পড়তে হবে না।
আর যদি মনে হয় যে ট্যাক্স দিতে হয় না, তাহলে একটু ভক্তি ভরে উচ্চ আওয়াজে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, ओ सोने से कंकर, ओ चांद से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर को होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ घर पे छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओहा माल दौलत कि क्या है हकीकत, ओहा माल दौलत कि क्या है हकीकत, जहाँ जन लुटाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी, जिहादे मोहब्बत की आवाज गूंजी, कहा हम जलाने दुल्हन से अपनी इजाजत अगार हो, तो जामे शहादत इजाजत अगार हो, तो जामे शहादत लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारे सितारों से चांद कहता है हर दम, सितारों से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। सितारे से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। इशारे में आके कि इतना मजा था, इशारे में आका कि इतना मजा था, कि फिर टूट जाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बना
लगता है। अल्लाहुम्मा सल्ले आला आला अली सय्यदना। তো বাবাজি যে কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি, ওয়াজ কোথায় ছেড়েছিলাম মনে আছে? মনে আছে? হ্যাঁ কি গো, ওয়াজ শুনছেন না খাচ্ছেন বলেন তো দেখি একটু আমার সাথে? চিবিয়ে খাচ্ছেন নাকি ওয়াজ? ওয়াজ শুনতে হবে, বক্তা যখন বলবে তার সঙ্গে পটপট করে উত্তর দিতে হবে, তবে তো বক্তার বক্তব্য দিতে ভালো লাগবে। যদি হুজুর বকে আর শ্রোতারা যদি চুপচাপ এতেকাপ করে বসে থাকে তাহলে ভালো লাগবে বলে মনে হয়? মাস্টার যদি পড়ায় আর ছাত্ররা যদি মুখ গোমরা করে বসে থাকে, বা ছাত্ররা যদি মুখ বুজিয়ে বসে থাকে, মাস্টার যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের যদি অ্যানসার না পায়, মাস্টারের পড়াতে ভালো লাগবে? হ্যাঁ, তাহলে আমি কি একা বকবো না আপনারা আমার সঙ্গে কথা বলবেন? কথা বলবেন তো? কে কে কথা বলবেন না একটু হাত উঁচু করেন তো। আরে বলবেন না বলেছে, কে কে বলবেন একটু হাত উঁচু করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই পিছন দিক দিয়ে ভাই জানেন আপনারা তাকবীর দেন তো দেখি। এদিকে বুড়ো থাড়া মানুষ তো পাচ্ছে না, আপনারা দেন নারায়ে তাকবীর। আর একটু জোরে, একটু শীতকাল তো ব্যাটারি মনে হয় বসে গেছে, একটু ভলিউম মোড়া দেন, দিয়ে একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। বাপ বেটায় মিলে সকলে একসাথে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। আপনাদের এই পাশে ফুরফুরা না? হ্যাঁ, এই তো ফুরফুরা, নাকের ডগায় ফুরফুরা। ফুরফুরা সিলসিলার এলাকার মানুষ, ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ, আমাদের তাকবীরের আওয়াজ হবে একেবারে একদম পুরো বুলেটের মতন আওয়াজ হবে। এখন থেকে শেষ পর্যন্ত ভালো করে আওয়াজ আমার সঙ্গে দিতে হবে, পারবেন তো? বলেন। এবারে বলি যে কথা বলছিলাম, আল্লাহর নবী, এই বাবা কথা বলো না, শোনা যেটা বলছিলাম। আল্লাহর নবী নূহ বলল যে উজবিন অনুপ, তুমি যাও গিয়ে কাঠগুলো নীল নদের থেকে তুলে এনে দাও, তোমার পেট পুরুন খাবার দেব। তো সেই নবী নূহের কথা শুনে উজবিন অনুপ ওই কাঠগুলো তুলে আনলো, কাঠগুলো তুলে আনলো, এনে ওই তক্তাটা নবী নূহের সম্মুখে হাজির করলো এবং নবী নূহকে বলছে, এইবারে তুমি তোমার ওয়াদা অনুযায়ী আমাকে পেট পুরুন খেতে দাও, পেট পুরুন খেতে দাও। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজবিন অনুকে যখন পেট পুরুন খাদ্য দেওয়ার কথা বলল, সে মনের আনন্দে গিয়ে নীল নদ থেকে তক্তাগুলো তুলে এনে দিল, আল্লাহ নবী নূহের কাছে দিল। আল্লাহ নবী নূহকে দিয়ে বলছে, ও আল্লাহ পাকের নবী, আমি তোমার কথা অনুযায়ী আমি তক্তাগুলো তুলে এনে দিলাম, এবারে তুমি আমায় খেতে দাও, আমার পেট পুরন খাদ্য দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তক্তাগুলো তুলে নেওয়ার পরে আল্লাহ নবী নূহ সেই উজবিন অনুকে, যে দিনে 10 মণ করে খায়, তাকে উজবিন অনুকের মাত্র 3টে রুটি দিয়ে বলল, উজবিন অনুক, এই রুটি 3টে তুমি ভক্ষণ করে না। কি বুঝলেন? 3টে রুটি দিয়ে বলছে তুমি এই রুটি 3টে ভক্ষণ করে নাও। উজবিন অনুক বলছে কি যে কি আমার সঙ্গে কি চালাকি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি খাই দিনে 10 মণ আর তুমি আমার দিচ্ছ 3টে রুটি, তুমি আমার বললে কেন যে পেট পুরুন খাবার দেব? তুমি কি আমার খাবার দেবে? আর যদি খাবার না দাও তাহলে কাঠটা আবার ফের ওই নীল নদে ফেলে দেবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজবিন অনুকে বলল, ও উজবিন অনুক, তুমি অত টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি ওই রুটিটা
তোমার কাপড়ের মধ্যে ঢুকিয়ে নাও, কাপড়ের মধ্যে ঢুকিয়ে ওই রুটিটা তুমি একটা একটা বার করে তুমি খেতে থাকো। উজবিন অনুক আল্লাহ নবীর কথা শুনে রুটিটা জামার মধ্যে ঢুকিয়ে নিল, নিয়ে সেই রুটিটা একটা একটা করে বার করতে লাগলো। আল্লাহ নবী নূহ বলল, তুমি যখন রুটিটা খাবে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবে। উজবিন অনুক আল্লাহ নবীর কথা শুনে উজবিন অনুক একটা একটা রুটি বার করে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করলো। দেখতে পাওয়া গেল একটা একটা করে রুটি বার করতে করতে একটা রুটি নয়, দুটো রুটি নয়, 100টা রুটি নয়, 200টা রুটি নয়, উজবিন অনুক একটা একটা করে 1200 রুটি খেয়ে ফেলেছিল। বলুন সুবহানাল্লাহ। কটা রুটি? 1200 রুটি খেয়ে ফেললো। একটা মানুষ 1200 রুটি খাচ্ছে, বুঝতে পারছেন সে মানুষটা মানুষ না হাতি? সে হ্যাঁ? তো সেই উজবিন অনুক 1200 রুটি খেয়ে ফেললো। খেয়ে ফেলে বলছে, ও আল্লাহর নবী নূহ, আমার পেট পুরো ভরে গেছে, অনেক দিন পরে আমি এই পেট পুরো খাদ্য আজকে খেলাম, আমি তোমার উপরে খুব খুশি। উজবিন অনুককে বলছে, তুমি দেখো তো দেখি রুটি কি শেষ হয়ে গেছে না রুটি আছে? ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। উজবিন অনুক এবারে ওই রুটিটা বার করে দেখলো যে 3টে রুটি ছিল, সেই রুটিটা তেমন ভাবে রয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, উজবিন অনুক আল্লাহ নবী নূহকে বলল, ও আল্লাহ পাকের নবী নূহ, আমি তোমার আজকে একটা কথা বলি, যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দেবে, আমি তোমার কাজ খুশি মনে করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূহকে বলতে লাগলো, আমি কি এই রুটিগুলো নিয়ে যেতে পারি? আল্লাহ নবী নূহ বলল, তুমি রুটিগুলো নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নাই, তবে এই রুটিগুলো দিয়ে তোমার অনেক দিনের খাদ্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, উজবিন অনুক বাকি রুটিগুলো নিয়ে আনন্দের সঙ্গে চলে গেল। এদিকে আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তক্তাগুলো নিয়ে এসে বাকি কাজ সমাধান করে ফেললো। বলুন সুবহানাল্লাহ। বাকি কাজ সমাধান করে ফেললো। এবারে আল্লাহ পাক নৌকা তৈরি করতে বলেছিল কেন? কেন মনে আছে? হ্যাঁ, মনে নাই? আল্লাহর নবীকে বলেছিল নৌকা তৈরি করতে। যারা নবীকে মেরেছিল, যারা মুসলমান হয়নি, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, আল্লাহ বলছে আমি তাদের ধ্বংস করব। ওই জন্য আমি এই জাহাজটা তৈরি করতে বললাম। তো যখন এই কথা বলল, মশায় টেনে নিয়ে যাবে কিন্তু আমার, বুঝতে পেরেছেন? মশায় কিন্তু আমার টেনে নিয়ে যাবে, ওয়াজ করা কিন্তু একেবারে মাথায় ওঠে। পাটা জ্বালা করছে, ধূপ টুপ জ্বালিয়ে দেন, আর যদি মশায় টেনে নিয়ে যায় তাহলে আপনার ওয়াজ করবে। যে কথা বলছিলাম, এবারে ওই বাকি তক্তাগুলো নিয়ে এসে কাজ সমাধান করলো। এবং ফারিস্তা জিবরাইল বলেছিল কি বলেন তো, যে আল্লাহ পাক যে টাইম দিয়েছে টাইমের মধ্যে নৌকা জাহাজটা তৈরি করো। জাহাজ তৈরি করা হয়ে গেল। এবারে নবী নূহ আল্লাহকে বলছে, আল্লাহ তুমি বললে প্লাবন দেব, তুমি বললে মানুষকে ধ্বংস করব, তো ধ্বংস করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবী নূহ বলল। কিন্তু যখন ওই জাহাজটা তৈরি করে, নবী নূহকে দেখে কি করে জানেন? ঠাট্টা করে। কি করে? ঠাট্টা করে। বলে যে এই নবী নূহ পাগল। কারণ এই মরুভূমি এলাকায় আমরা আমাদের জীবনে আমরা কখনো পানি হতে দেখিনি, আর এই এত বড় 1000 গজ লম্বা জাহাজ তৈরি করেছে। এই জাহাজ এই মরুভূমি বালির উপরে চলবে? এই নবী নূহ পাগল, এর মতন পাগল আর কেউ নাই।
নবী নূহকে পাগল বলছে। এবার যখন ওই জাহাজ তৈরি করা হয়ে গেল, সারা এলাকার লোক দেখতে আসে নবী নূহের জাহাজ। নবী নূহের জাহাজ কত বড় কত বড়, সমস্ত এলাকার লোক দেখতে আসে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। জাহাজের কাজ যখন সমাধান হয়ে গেল, আল্লাহ নবী নূহ বলল, রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বলেছিলেন আল্লাহ আপনি আযাব দিয়ে মানুষকে ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহের কথার কোনো জবাব দিলেন না। ও সোনার মানিকেরা, নবী নূহ এমন করে করে বেশ কয়েকদিন হয়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল, দেখতে পাওয়া গেল বাবা নবী নূহ বেশ কিছুদিন পর হঠাৎ করে একদিন রাত্রিতে শয়তানেরা নবী নূহের জাহাজে টয়লেট করে ভরিয়ে দিয়েছে। কি করেছে? নবী নূহের জাহাজে টয়লেট করেছে। কি গো, জাহাজটা তৈরি করতে বলেছিল কে? আল্লাহ পাক বলেছিল। তো সেই জাহাজটাই টয়লেট করেছে। আল্লাহ কি রেগে যাবে না? মানে কি, মানে খুশি হবে? রেগে যাবে না? তা তো, কারণ আল্লাহ পাক নিজে বানাতে বলেছে। আর সেখানে বেঈমান বেদিনেরা বলছে নবী নূহ তো পাগল, এই নৌকা তো, এই জাহাজ তো চলবে না, সুতরাং আমরা এই জাহাজে পায়খানা করে দিলাম, এইটা হলো আমাদের প্রস্রাব পায়খানা করার জায়গা। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন এসে দেখে জাহাজের ভিতরে প্রস্রাব পায়খানা করে ভর্তি করে দিয়েছে। নবী নূহ তো সহ্য করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কি করব আমি বুঝতে পারছি না, আল্লাহ পাক আপনি এর একটা ব্যবস্থা করুন। ও আমার ভাইজানেরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো। হযরতে নবী নূহ মাঝে মাঝে আসে আর দূর থেকে দাঁড়িয়ে দেখে যায় ওই জাহাজের ভিতরে প্রস্রাব পায়খানা করে ভরে দিয়েছে। আল্লাহ নবী নূহের মনে ব্যথা বেদনা নিয়ে ফিরে যায়। বেঈমান বেদিনেরা তারা নবী নূহের জাহাজে একজন দুজন করে করে দেখতে পাওয়া গেল বাবা ওই জাহাজটায় পুরোপুরি প্রস্রাব পায়খানায় জাহাজ ভর্তি হয়ে গেছে। কি ভর্তি হয়ে গেছে? প্রস্রাব পায়খানা এত করেছে শয়তানেরা নিজেরা তো করেছে, আবার ফের মানুষকে ডেকে এনেছে যে নবীর নূহের জাহাজে প্রস্রাব পায়খানা করে দাও, ওর জাহাজে ওটা হলো টয়লেট করার জায়গা। কত বড় বদমাইশ না হলে এরকম কাজ করতে পারে? পুরো জাহাজটা ভর্তি হয়ে গেছে। বেশ কয়েকদিন যাওয়ার পর পুরো জাহাজে প্রস্রাব পায়খানা করে সারা এলাকার মানুষেরা জাহাজটা ভরে দিয়েছে। যখন জাহাজটা ভরে দিয়েছে, এত বড় শয়তান, একটা অন্ধ ব্যক্তি, সে যেতে পারে না, তাকে ধরে রাতের অন্ধকারে সে জাহাজের মাথায় তুলে দিয়ে বলছে কি যে পায়খানা করে, নবী নূহের জাহাজে পায়খানা করে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাওয়া গেল বাবা তিনি তো আর সহ্য করতে পারে না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে বলতে লাগে। দেখতে পাওয়া গেল বেঈমান বেদিনেরা তারা জাহাজের উপরে একজন অন্ধ ব্যক্তিকে তুলে দিল, পায়খানা করার জন্য তুলে দিল। ওই অন্ধ ব্যক্তি জাহাজের উপরে উঠে পায়খানা করতে গিয়ে কোথায় পা দেবে অন্ধ ব্যক্তি জানে না, পা স্লিপকে ওই অন্ধ ব্যক্তি সরাসরি গোডাউনের মধ্যে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে?
একেবারে সেই চেম্বারের মধ্যে ঢুকে গেছে, গোডাউনে যেখানে মাল জমা হয়েছে, একেবারে ওর মধ্যে গিয়ে আল্লাহ ফেলেছে কানাকে, একদম পুরো হাবুডুবু খাচ্ছে সেই কানা। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে দেখেন মজাটা তো এই জায়গায়, আল্লাহ বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ওরে শয়তান, তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোদের কৌশল, তোদের চালাকি, তোদের কৌশল আমি আল্লাহ পাক আমার কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা কৌশল করেছে নবী নূহের জাহাজে কি করবে, প্রস্রাব পায়খানা করে ভর্তি করবে। আল্লাহ পাক কানাকে নিয়ে ফেলেছে কোথায়, একেবারে চেম্বারে ফেলেছে। চেম্বারে ফেলে কানার কি করে এবারে দেখেন। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই অন্ধ ব্যক্তিটা বাথরুমের চেম্বারের মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খেতে খেতে সে কোন রকম ভাবে জাহাজের উপরে উঠে দেখলো ওই অন্ধ ব্যক্তিটার দৃষ্টিটা আমার আল্লাহ পাক মানুষে ভালো মানুষের মতো আমার আল্লাহ দৃষ্টি ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ভালো মানুষ যেমন দেখতে পাই, ওই অন্ধ ব্যক্তিকেও আমার আল্লাহ পাক দৃষ্টি কি করলো, ফিরিয়ে দিল। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তিকে দৃষ্টিটা ফিরিয়ে দিল, এবং সেই অন্ধ ব্যক্তি গিয়ে ওই ওর জাতের লোকেদেরকে বলছে, ওই বেঈমান বেদিনদেরকে বলছে, জানিস আমি নূহের জাহাজে গিয়েছিলাম প্রস্রাব পায়খানা করতে, কিন্তু নূহের জাহাজে আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে একেবারে ওই পায়খানা টাইখানা একেবারে মেখে আমি উপরে ঠেলে উঠেছি, উঠে দেখি আমার চোখটা ভালো হয়ে গেছে, আমি এখন এই দুনিয়া দেখতে পাচ্ছি। ওরা বলছে কি যে হ্যাঁ তাই নাকি, আমাদের বিশ্বাস হয় না। কি হয় না? ওরা এমনি আল্লাহকে মানে না, ওই কথা মানে, বলছে কি যে আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না, কি করবে এখন তারা আবার ফের পরীক্ষা করার জন্য আর একটা কানাকে ধরে সেই জাহাজের একেবারে সেই মানে সে যেখানে সে জমা হয়ে আছে ওর ভিতরে গিয়ে আর একটা কানাকে ফেলে দিয়েছে। ও আমার ভাই জানেরা, ওয়াসে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখতে পাওয়া গেল বাবা ওই কানা ব্যক্তিটা যাকে ওই জাহাজের বাথরুমের মধ্যে ফেলে দিয়েছে, দেখতে পাওয়া গেল বাবা ওই কানা ব্যক্তিটা আমার আল্লাহ পাক তার দৃষ্টিটা আমার আল্লাহ পাক আবার ফিরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ওই কানা ব্যক্তিটার দৃষ্টিটা আল্লাহ পাক ফিরিয়ে দিল। তাহলে ওরা নিজেরা একেবারে কনফার্ম হয়ে গেল যে না, সত্যি নূহের নৌকায় যে পায়খানা আমরা করতাম সে পায়খানা আর করব না। কারণ নূহের নৌকার মধ্যে কি আছে? ঔষধ আছে। কি আছে? ঔষধ। কি কিসের মধ্যে? ওই গুয়ের মধ্যে কি আছে? ঔষধ আছে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা ওই যে সমস্ত এলাকায় অন্ধ ব্যক্তি আছে, অন্ধ ব্যক্তিদেরকে ধরে 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 ওই নূহের নৌকার গুড়গাড্ডার মধ্যে ফেলে দেয়। যাকে ফেলে দেয় আমার আল্লাহ পাক তার দৃষ্টিটা ভালো মানুষের মতো ভালো করে দেয়। যাকে ফেলে দেয় সে দৃষ্টিটা ফিরে পায়। তারপরে দেখা গেল অন্ধ ব্যক্তি যায় ভালো হয়ে যায়, পাকড়ওয়ালা ব্যক্তি যায় ভালো হয়ে যায়। এমন করে করে এলাকার সমস্ত রোগাক্রান্ত মানুষেরা যায় আমার আল্লাহ পাক তাদের দৃষ্টিগুলো ফিরিয়ে দেয়, তাদের পাকড়গুলো ভালো করে দেয়, তাদের যারা টাকলা তাদের টাকলা ভালো করে দেয়। এক কথায় যে যা রোগের উদ্দেশ্য নিয়ে ওই গুয়ের মধ্যে ঝাঁপ মারে আমার
আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের রোগ ব্যাধিকে আমার আল্লাহ পাক সুস্থ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? কে করছে? কে করছে? আল্লাহ পাক করছে। কারণ আল্লাহ কি বললো? ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। ওরে শয়তান, তোদের কৌশল আমি আল্লাহ আমার কাছে মশা মাছির চাইতেও আরো দুর্বল দুর্বল দুর্বল। আল্লাহ বলছে তোরা প্রস্রাব পায়খানা করেছিস না, আমি আল্লাহ তোদের ওই গুয়ের মধ্যে নাকানে চোবানি খাওয়াবো এবং তোদের দিয়েই আমি আল্লাহ পাক পুরো জাহাজটাই পরিষ্কার করিয়ে নেব। বলুন। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল তামাম এলাকায় খবর হয়ে গেল নূহের নৌকায় যে ঢাপ দেবে, যার যার রোগ হোক না কেন আল্লাহ পাক তার রোগ সুস্থ করে দেবে। দেখতে পাওয়া গেল বাবা, এই খবর শুনে এলাকার সমস্ত মানুষরা এসে তাদের রোগের উদ্দেশ্য ঝাঁপ দেয়, তাদের রোগ সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের ব্যাধি ভালো করে দেয়। তারা ঔষধ মনে করে ওই পায়খানা গুলো তারা পাত্রে করে করে বাড়িতে নিয়ে যাওয়া শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন করছে, তারা মনে করছে ওই পায়খানাটা ঔষধ মনে করে বাড়ি নিয়ে যাচ্ছে। বলছে কি যে যদি কোনো রোগ টোগ হয়, এই শীতকাল না এখন, এই শীতকালে মানুষ গায়ে কি মাখে বলেন তো? এই কি মাখে? বডি লোশন মাখে না, আর অন্য অন্য জিনিস মাখে। তো ওদের ওই যে যদি কোনো রোগ হয়, ব্যায়াম হয়, তো ওই গু নিয়ে যাচ্ছে, গু গায়ে মাখবে। জানি তো মাখলে এটা কি ঔষধের থেকে দূরত কাজ। ওই জন্য ওরা পাত্রে করে নিয়ে যাচ্ছে এবং মেখে যাচ্ছে, ডুব মেরে গায়ে মেখে যাচ্ছে, আর রোগ হবে না। তাহলে দেখুন আল্লাহ কিভাবে বেইজ্জতি করছে ওদের। ওরা তারপরেও ওদের বিবেক খোলে না, ওদের চোখ খোলে না, ওদের জ্ঞান ফেরে না। সমাজের বুকে এমনও মুসলমান আছে, তাদের যতই ওয়াজ করেন, ওয়াজ যদি গুলে খাইয়ে দেন, তাদেরও জ্ঞান ফিরবে না। এখানে বলবেন ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, কিন্তু এখান থেকে বের হয়ে যখন চলে যাবে, মদের বোতল ধরে টানা আরম্ভ করে দেবে। কি করবে? মদের বোতল ধরে টানা আরম্ভ করবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বেঈমানদেরকে কেমন করে শায়েস্তা করছে। এবারে দেখুন, তামাম এলাকাবাসীর লোকেরা এসে ওই পায়খানাগুলো গায়ে মেখে যায় আর পাত্রে করে নিয়ে যায়। বিভিন্ন এলাকায় দেশ বিদেশে খবর হয়ে গেল, সমস্ত এলাকার মানুষেরা ছুটে ছুটে আসে। এক সপ্তাহ যেতে না যেতে গোটা জাহাজের পায়খানা পরিষ্কার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এবারে দেখা গেল বাবা, দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষেরা আসে, তারা এসে দেখে আর পায়খানা তো নাই। আমরা এখন কি নিয়ে যাব? আমরা কি নিয়ে গেলে রোগ ভালো হবে? দেখা গেল বাবা, ওই জাহাজটা যদি কেউ জাহাজের পায়খানা গুলো পানি দিয়ে ধুয়ে ধুয়ে মেজে যদি কেউ গায়ে মাখে, আমার আল্লাহ পাক সেই ব্যক্তিকে সুস্থ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল বাবা, দেশ বিদেশ থেকে যখন লোক আসে, দেখে প্রস্রাব পায়খানা তো নয়, কিন্তু যতটুকু তাতে লেগে আছে ওইগুলো মেজে ধুয়ে নিলেও রোগ ভালো হয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, তাদের মধ্যে প্রতিযোগিতা হলো, যে যা পারবে
ওই জাহাজটা মেজে ঘষে সাফ সুতরা করে ওই পানিটাও নিয়ে যাবে। তারা জাহাজ মাজার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিল। আমার আল্লাহ পাকের হুকুমে আগে যেমন জাহাজটা ছিল তার চাইতেও জাহাজটা আমার আল্লাহ পাক চকচকে আর ঝকঝকে করে দিল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা এই কোরআনের দ্বারা? কি বুঝলাম? আল্লাহ বলল ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, তোদের কৌশল আমি আল্লাহ পাক কি করলাম একেবারে চুরমার করে দিলাম। এখন সেই জাহাজটা মনে করুন এই এদিকে মনে হয় মানে ওই টালির ঘর আছে কি আমি জানি না, কিন্তু আছে তো সে টালির ঘরে ওই বাঁশ দেয় না, বাঁশ, ওই বাঁশ দিতে গেলে মানে যদি বাঁশটা যদি পানিতে না পচায় ওই বাঁশটা ডাইরেক্ট দিলে কি ঘুণ লাগে না লাগে না? লাগে। তো সেই জাহাজের কাঠটা তো পানিতে ভিজানোর দরকার ছিল, তো তারা পেশাব পায়খানা করেছে এবং তারাই পরিষ্কার করতেছে। তাহলে নূহ নবীর আর কষ্ট করতে হলো না তো। যখন জাহাজটা পুরো চকচকে আর ঝকঝকে হয়ে গেল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি করছে এবারে দেখুন। নবী নূহকে বলছে, ও নবী নূহ, তুমি জলদি করে জাহাজে উঠে পড়ো। কি করো? জাহাজে উঠে পড়ো এবং তোমার উম্মত যারা কেবলমাত্র যারা তোমার উম্মত ওয়ানলি ফর যারা তোমার উম্মতি তাদেরকে তুমি জাহাজের মধ্যে তুলে নাও। আর পশু পাখি যা আছে, জীবজন্তু যা আছে তাদেরকে জোড়ায় জাহাজের মধ্যে তুলে নাও। নবী নূহ চিন্তা করতে লাগলো যে আমি এখন জঙ্গলে খবর দেব। ফারিস্তা জিবরাইল নবী নূহকে বলছে, তুমি টেনশন করো না, আমার আল্লাহ পাক এই ব্যাপারে তোমাকে সাহায্য সহযোগিতা করবে। বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা। শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা। শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। সাক্কা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা। আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। সাক্কা কামারা সিরাজ মনিরা কোরআনে ঘোষণা।
আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকি দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাকি দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা হাদিসে পাকে নবী বলছে উস্তনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না হাদিসে পাকে নবী বলছে উস্তনে হান্নানা নবীর প্রেমে শুকনা গাছে করিল যে কান্না শুকনা গাছে শুকনা গাছে নবী চিনল শুকনা গাছে নবী চিনল মুনাফিক চিনল না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআনে এত নবীজির শান কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি গো ওয়াজ ভালো লাগছে না বন্ধ করে দেবো ভালো লাগছে তো কার কার ভালো লাগছে না একটু হাত উঁচু করেন ভালো লাগছে না বলেছি কি শুনছেন আচ্ছা কার কার ভালো লাগছে হাত তোলেন নারায়ে তাকবীর আর একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর খেয়াল করতে হবে কথা বক্তা কি বলছে শুধু বক্তা যদি বলে সুবহানাল্লাহ যেমন বললো আমি কি বললাম যে আল্লাহর নবী নূহকে মেরে গলায় দড়ি দিয়ে টানতে টানতে মাঠে গিয়ে ফেলে দিল বলছে সুবহানাল্লাহ এই এখানকার কথা বলেছে না বলেন তাহলে কথার মধ্যে
কি বলছে সেই কথাটাকে শুনতে হবে। আমি আপনাদের বললাম কার কার ভালো লাগছে না হাত তোলেন, তাকে এবার 4 হাত পা তুলে দিলে যে ভালো লাগছে না, আগে হুজুর কি বলছে সেটা শুনতে হবে, তো বুঝতে হবে। আমাদের শিক্ষকরা না এমন করে করে আমাদেরকে ট্রাই করতো মাঝে মাঝে যে দেখি ওদের পড়ার দিকে ধ্যান মন কান আছে কিনা। যে কথা বলছিলাম, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু আসসালাম, তানাকে ফারিস্তা জিবরাইল বলল, এই ব্যাপারে আল্লাহ পাক তোমাকে সাহায্য সহযোগিতা করবে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালাতু আসসালামকে ফারিস্তা জিবরাইল এসে বলল, ও আল্লাহ পাকের নবী নূহ, আল্লাহ পাক তোমাকে যথারীতি যত দ্রুত সম্ভব তোমার উম্মতি দিগকে জাহাজের মধ্যে তুলে নাও, পশু পাখি জীব জন্তুগুলো জোড়ায় জোড়ায় তুলে নাও। নবী নূহ চিন্তায় পড়ে গেল। ফারিস্তা জিবরাইল বলল, ও আল্লাহ পাকের নবী নূহ, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ পাক এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তুমি চলে যাও, চলে যাও, তোমার আত্মীয় স্বজনদেরকে বলে নৌকায় তোলার ব্যবস্থা করে না। দেখতে পাওয়া গেল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম জাহাজে ওঠার জন্য আত্মীয় স্বজনদের বলতে লাগে, বিরাট প্লাবন শুরু হবে, আল্লাহ পাক ধ্বংস করে দেবে, তোমরা আমার জাহাজে উঠে পড়ো। আল্লাহর নবী নূহের কথা বিশ্বাস করে না, আল্লাহ নবী নূহের কথা শোনে না। আল্লাহ নবীর নূহকে বলতে লাগে, তুমি যাও, চলে যাও, তোমার কথা আমরা মানতে পারবো না। আল্লাহ নবী নূহের কথা তার আত্মীয় স্বজনেরা মানলো না। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী নূহ এমন করে যখন খবর দেয়, দেখা গেল আল্লাহর হুকুম হয়ে গেল, জীব জন্তু সব দলে 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 জোড়ায় 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 আল্লাহর হুকুমে তারা উড়ে এসে তারা সব ওই নূহের জাহাজের মধ্যে জোড়ায় জোড়ায় ঢুকে পড়ল, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন করে সাহায্য করেছে দেখুন। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম আত্মীয় স্বজনদেরকে বলল, তারা এই প্লাবনের কথা বিশ্বাস করলো না। এমন সময় দেখা গেল নবী নূহ নিজের ছেলেকে বলে, ও আমার বেটা কেনান রে, আল্লাহ পাক এই পৃথিবী ধ্বংস করে দেবে, আল্লাহ পাক প্লাবন দিয়ে সব মেরে ফেলে দেবে। ও আমার বেটা কেনান, তুমি যথারীতি এই জাহাজের মধ্যে উঠে পড়ো, এই জাহাজের বাইরে থাকলে আমার আল্লাহ পাক তাদেরকে শেষ করে দেবে। বলছে কি যে জাহাজের ভিতরে ঢুকে পড়ো, কারণ জাহাজের বাইরে যারা থাকবে আল্লাহ তাদের পুরো শেষ করে ফেলবে। ও আমার ভাইরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কেনান নবী নূহের কথা বিশ্বাস করে না, কারণ কেনান তো আল্লাহকে বিশ্বাস করত না। নবীর একজন ছেলে, সে আল্লাহকে মানত না। ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই প্লাবনের কথা বলে তোমার আল্লাহ পাক কত প্লাবন দেয় আমিও দেখতে চাই। তোমার আল্লাহ পাক যদি প্লাবন দেয় আমি গাছে উঠে বসে থাকব, যদি গাছ পর্যন্ত পানি উঠে যায় আমি পাহাড়ের মাথায় বসে থাকব, কিন্তু তোমার নৌকাতে আমি উঠতে রাজি না। ও আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার ছেলেকে শেষবারের মতো রাগান্বিত হয়ে বলল, ওঠ
শয়তান তুই জাহাজে ওঠ। দেখা গেল বাবা যখন শয়তানের কথা বলল, যখন শয়তানের কথা বলল, ওই সুযোগে ইবলিস শয়তান জাহাজের মধ্যে ঢুকে পড়ল। কিন্তু ইবলিস জেনে গিয়েছে আল্লাহ মেরে ফেলবে, কিন্তু নবীর বেটা কেনান সে মানল না। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ছেলেকে বলল, নিজের ছেলে যখন মানল না, আল্লাহকে বলে আল্লাহ পাক আপনি তো বলেছিলেন আল্লাহ আযাব গজবের হাত থেকে আমার পরিবারকে বাঁচাবে। আমার আল্লাহ বলল ওরে নবী নূহ তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ছেলে হয়তো কেনান, কিন্তু একজন মুসলমানের সঙ্গে তার পরিচয় হলো, অপর একজন ইমানদারের সঙ্গে পরিচয় হলো, মুসলমানের সম্পর্ক হলো ইমানদার। আর তোমার ছেলে কিনান সে তো ইমানদার নয়, সে তো বেঈমান। তোমার ছেলে হতে পারে, সে তোমার ছেলে হতে পারে, সে তোমার পরিবারের কেউ নয়। তুমি হলে একজন নবী আর সে হলো একজন বেঈমান। আল্লাহ নবী নূহ তার ছেলেকে যখন জাহাজে ওঠার জন্য বলে, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহের উপরে আল্লাহ পাক একটু অসন্তুষ্ট হয়ে গেল। আমার আল্লাহ পাক নবী নূহকে বলে ও আমার নবী নূহ, তুমি যদি তোমার ছেলেকে আর জাহাজে ওঠার কথা বলো, আমি আল্লাহ পাক তোমার আমার লিস্ট থেকে নাম কেটে বাদ দিয়ে দেব। আল্লাহ পাক এতটা রাগান্বিত হয়ে গেল। আল্লাহ পাক বলল ও নবী নূহ তোমার ছেলের কি করব না করব তার ব্যবস্থা আমি আল্লাহ পাক বুঝে নেব। এই কথা বলতে না বলতে দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তুমি জাহাজে উঠে পড়ো। যখন জাহাজে উঠে পড়লো, কিছুক্ষণ যেতে না যেতে আকাশ থেকে পানি বর্ষানো শুরু হয়ে গেল, জমিন ফেটে পানি ওঠা শুরু হয়ে গেল। বেশ কয়েক ঘন্টার মধ্যে এলাকা পানিতে ডুবে গেল। এবারে বন্যার স্রোত আসলো আর সমস্ত মানুষেরা বিশ্বাস করে নিল নূহের কথাটা এবারে সত্য হলো। বিশ্বাস করে নিল যে হ্যাঁ সত্যি তো নবী নূহ যেটা বলেছিল কথাটা সত্য প্লাবন হবে। এখন কয়েক ঘন্টার মধ্যে পানি একেবারে গাছের মাথায় উঠে চলে গেল। এখন মানুষ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে নূহের নৌকায় উঠবে। তার আগে যাদের তোলার দরকার আল্লাহ তো তাদের তুলে দিয়েছে, এখন তারা দৌড়াচ্ছে নৌকায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ দিল ওদের পানিতে ঘুরপাক খাওয়াও। আল্লাহ পাক পানিতে ঘুরপাক খাইয়ে তাদের নাকানি চুবানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুনিয়ার জমিন থেকে একেবারে চিরজীবনের মতো ডিলিট করে দিল। কি করলো? ডিলিট করে দিল। কি গো তাদের কৌশল আল্লাহর কাছে খাটলো? খাটলো? আল্লাহ কোরআনে কি বললো? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। তোদের কৌশল আমি আল্লাহ আমার কাছে মশামাছির চাইতাও দুর্বল। কি গো আল্লাহর কাছে দুর্বল হলো নাকি শক্তিশালী হলো? বলেন দুর্বল হলো গো। কারণ আল্লাহ কি তাদের মেরে ফেলেছে না বাঁচিয়ে রেখেছে? তাহলে আল্লাহর সঙ্গে চালাকি করে তারা বাঁচতে পারলো? পারলো না। চলেন এবার সেই নূহ নবীর ছেলে কেনান, সে পাহাড়ে উঠে বসে আছে, পাহাড়ে উঠে বসে আছে যে আল্লাহ যদি পানি দেয় অতিরিক্ত আমি সে পাহাড়ের মাথা ঠেলে উঠবো, কিন্তু তোমার জাহাজে আমি উঠবো না। ও
ও আমার ভাইজানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ পাকের হুকুমে পানিটা পাহাড়ের উপরে উঠতে লাগলো। নূহ নবীর ছেলে কেনান এবারে তো টেনশনে পড়ে গেছে, আমি কোথায় যাব, আমার তো আর পালানোর জায়গা নাই। ও আমার ভাইজানেরা, নূহ নবীর ছেলে কেনান এবারে আল্লাহ পাকের তসবিহ পড়তে লাগে, আল্লাহ পাকের তসবিহ পড়তে লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়াকে আদেশ দিল, আল্লাহ পাক ঝড়কে আদেশ দিল। ও আমার হুকুমে নূহের ছেলে কেনানকে ওই পাহাড়ের উপরে আসার মা যখন জোরে ঝড় আসলো, ওই ঝড়ের আঘাতে নূহের ছেলে কেনান ওই পাহাড়ের উপরে ঝড় এমন করে আছাড় দিল, তার হাড় কোর সব গুড়িয়ে গেল, মাথাগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর পাহাড়ের উপরে পানি উঠে গেল, আর তার লাশটা অজানা দেশে ভাসতে ভাসতে টেনে নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে ওই পাহাড়ের উপরে হাওয়াকে বা ঝড়কে আদেশ করেছে যে আছাড় মার। ঝড় গিয়ে এমন করে তাকে আছাড় মেরেছে, তার হাড় কোড় সব গুঁড়ো হয়ে গেছে, মাথা ফেটে গেছে। এবারে পানির স্রোতে তাকে অজানা দেশের একেবারে টেনে নিয়ে চলে গেছে। চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি না করতে পারে। এইবারে তাম পৃথিবীতে সমস্ত জায়গায় পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। এখন সমস্ত মানুষ সব শেষ, কেবল মাত্র বেঁচে আছে কারা? যারা ওই জাহাজে আছে, আল্লাহ পাক শুধু তাদেরকেই বাঁচিয়ে রেখে দিয়েছে। ওই জাহাজটা চলতে লাগে, চলতে লাগে, চলতে লাগে, কোথায় যায় না যায় কেউ কোনো খোঁজ রাখে না, কেউ কোনো খোঁজ রাখে না। কিন্তু ওই জাহাজটা বেশিরভাগ ঘোরাফেরা করত ওই বাইতুল্লাহর আশেপাশে, জাহাজটা চক্কর মারত, বেশি দূরে যেত না। ও আমার ভাইজানেরা, জাহাজটা চলতে 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 বেশ অনেক দিন হয়ে গেল। ওই জাহাজের মধ্যে ছিল যার নাম হলো ইবলিশ। কে ছিল? ইবলিশ। ইবলিশের কাজ কি? শয়তানের কাজ কি? মানুষের ক্ষতি করা, মানুষের বিপদে ঠেলে ফেলে দেওয়া, দিয়ে হাততালি দেবে, মজা নেবে, ওর কাজই ছিল ওইটা। এখন ইবলিশ ওই জাহাজের মধ্যে আছে, ও শয়তান, ওর মাথায় একটা কুটবুদ্ধি এসেছে। কি কুটবুদ্ধি? মানে কুটবুদ্ধিটা হলো এই, ও চিন্তা করছে যে কিভাবে নূহের জাহাজটা পানিতে ডুবানো যায়। ও দুনিয়ার জমিনে থাকতে যে শুকর ছিল, শুয়োর, ওই শুয়োরের নাকের মধ্যে ছোট্ট ছোট্ট ইঁদুরের ছানা ঢুকিয়ে দিয়েছিল, ইঁদুরের বাচ্চা একদম ছোট্ট ছোট্ট নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এখন ওই ইবলিশ গিয়ে ওই শয়তান ওই শুকরের নাকে সুড়সুড়ি দিয়েছে, ব্যাস মাল কেসেছে জোরে, একেবারে যেই কেসেছে আর ওই ইঁদুর ছানা বেরিয়ে এসেছে। যখন ওই বেরিয়ে গেছে, এখন সেই ইঁদুর তো সেই জাহাজের ওর কাজ হলো কাটা। এখন সেই ইঁদুর ওই শয়তানের হুকুম পেয়ে মনে করেছে, ইঁদুর মনে করেছে যে ইবলিশ মনে হয় জাহাজের একটা মান্যগণ্য লোক, এই মনে করে ও জাহাজের নিচের দিকে চলে গেছে, গিয়ে জাহাজের নিচের তলায় কাটা আরম্ভ করে দিল। জাহাজের নিচের তলা কাটা আরম্ভ করে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এমন সময় দেখা গেল ওই ইঁদুর যখন নিচের তলায় গিয়ে কাটে, যদি জাহাজটা নিচের তলায় কাটে পানি উঠে যাবে। এমন সময় পায়রার নজরে পড়ে গেল। ওই পায়রাটা আল্লাহ নবী নূহকে খবর দিল, ও আল্লাহ পাকের নবী, এই ইঁদুরের এই জাহাজের মধ্যে ইঁদুর তো সেই জাহাজটা কেটে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ নবী নূহ চিন্তা করলো, ইঁদুর জাহাজ কাটছে, তার মানেটা কি? মানুষ তো সব
ডুবে যাবে। নবী নূহ চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবী নূহ সেই যেখানে জীবজন্তু ছিল তাদের এলাকায় চলে গেল। আল্লাহ নবী নূহ জীবজন্তুদেরকে জিজ্ঞাসা করে, এই জাহাজটা কাটছে কে? ওই সময় বলে, ইঁদুর জাহাজটা কাটছে। ওই সময় বলতে লাগে, ইঁদুর কোথা থেকে এসেছে? ওই সময় শূকর বলে, হুজুর, আমি দুনিয়ার জমিনে যখন ছিলাম, ইবলিশ আমার নাকের মধ্যে ইঁদুরের ছানা ঢুকিয়ে দিয়েছিল। ও আমার নাকে সুড়সুড়ি দিয়েছে, আমি জোর করে কেসেছি, আর আমার নাক দিয়ে ইঁদুরের ছানা বেরিয়ে এসেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় চিন্তায় পড়ে গেল। আমার জাহাজের মধ্যে তো আমি ইবলিশকে তো উঠার কথা বলি না। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহর নবী নূহ ইবলিশকে ডাকলো। ইবলিশ সম্মুখে হাজির হয়ে গেল। আল্লাহ নবী নূহ বলে, ইবলিশ তুই আমার জাহাজে উঠলি কেন? আমি তো তোর কোনো উঠার জন্য পারমিশন দেইনি, তুই আমার বিনা পারমিশনে কেন জাহাজে উঠলি বল? আল্লাহ নবী নূহকে বলতে লাগে, ও আল্লাহ পাকের নবী, আমি তোমার বিনা পারমিশনে তোমার জাহাজে আমি উঠি না। কেননা তুমি তোমার ছেলে কেনানকে যখন শেষবারের মতো রাগান্বিত হয়ে বলেছিলে, ওঠ শয়তান ওঠ, ওই সময়টায় আমি আপনার কথাটা আমার জন্য আদেশ মনে করে উঠে পড়েছিলাম। আমাকে অনুপ্রবেশকারী আপনি বলতে পারবেন না। আল্লাহর নবী নূহ চিন্তা করলো, ইঁদুরে তো জাহাজ কেটে দেবে। নবী নূহ চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী নূহ বাঘের কাছে চলে গেল। বাঘের কাছে গিয়ে আল্লাহ নবী নূহ বাঘের গায়ে হাত বুলিয়ে দিল। আল্লাহ পাকের হুকুমে আমার আল্লাহ পাক বাঘের থেকে বিড়াল সৃষ্টি করে দিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কি না করতে পারে দেখুন। এবারে আল্লাহ নবী নূহ ওই বিড়ালকে বলল, যাও চলে যাও, ওই ইঁদুরটাকে ধরে নিয়ে আসো। আল্লাহ নবী নূহের হুকুম শুনে বিড়ালটা গিয়ে ওই ইঁদুর গুলোকে ধরে আনলো। কি গো, বাড়িতে যদি ইঁদুর থাকে আর সেই বাড়ি যদি বিড়াল থাকে, ইঁদুর কি তার খায় না যত্ন করে? খেয়ে ফেলে না? তো নবী নূহ বলল, যাও ইঁদুরকে ধরে নিয়ে আসো। যখন এই কথা বলল, ইঁদুরকে গিয়ে ধরে আনা হলো। বলছে, কি ব্যাপার, জাহাজ কাটছো কেন? বলছে, হুজুর, আমাদের কোনো দোষ নয়। তাহলে কার দোষ? ওই ইবলিশের দোষ। কেন? আমরা তো মনে করেছিলাম ওই ইবলিশ মনে হয় এই জাহাজের একটা মান্যগণ্য লোক। মান্যগণ্য লোক, কিন্তু ও আমাদেরকে বলেছে জাহাজের নিচে কেটে দেওয়ার কথা। ওর ইচ্ছা ছিল কি বলেন তো, জাহাজটা কেটে দিয়ে ডুবিয়ে দেবে। এইবারে যখন বলল যে আমাদের কোনো দোষ না, ইবলিশ বলেছিল নবী নূহকে, আর বুঝতে বাকি থাকলো না যে এই শয়তানের দ্বারা এই কাজটা হওয়া সম্ভব। এমন করে যেতে 6 মাস 40 দিন, 6 মাস 8 দিন জাহাজটা চলতে আস্তে আস্তে এবারে একটানা 40 দিন বর্ষা হলো, পানি হলো, আর 6 মাস 8 দিন সে জাহাজ চললো। আস্তে আস্তে পানি কমতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে ওই পানি কমে গিয়ে একটা জাহাজে গিয়ে একটা পাহাড়ের ধারে গিয়ে জাহাজটা ঠেকে গেল, এবং সমস্ত মানুষ জীবজন্তু আবার পুনরায় পৃথিবীর জমিনে আবার বসবাস করা শুরু করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকেই এই ওয়াজের দ্বারা কি শিক্ষা গ্রহণ করলাম? বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে সে আল্লাহকে আমাদের বিশ্বাস করতে হবে না? আল্লাহকে মানতে হবে না? কি গো, আল্লাহকে মানতে গেলে কি করতে হবে? মদ খেতে হবে তো নাকি? এই তাহলে কি খেতে হবে?
আল্লাহকে মানতে গেলে মদ খেলে হবে না, জুয়া খেললে হবে না, ঘুষ খেলে হবে না, রাত 12টার পরে গিয়ে দৌড় ঠেললে হবে না। কি করতে হবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়ে, আল্লাহ পাক আপনাকে কঠিন জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে আপনাকে পুড়াবে, পুড়িয়ে ছারখার করে দেবে। কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। যারা নামাজ পড়ে না, যারা রোজা করে না, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের আগুন ব্যাপক আকারে শক্ত করবে। আল্লাহ পাক ফারিস্তাদেরকে হুকুম করলো, ও আমার ফারিস্তারা, যাও তো, যাও তো, গিয়ে দেখো জাহান্নামের আগুনটা কেমন আছে। জাহান্নামের আগুনটা নরমাল। আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তা, তোমরা চলে যাও, জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করে দাও। কি করে দাও? জাহান্নামের আগুনটা আল্লাহ পাক জ্বালানোর কথা বলল। ও আমার ভাইজানেরা, ও শোনবারেকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে হুকুম করলো, ও আমার ফারিস্তারা, তোমরা জলদি করে চলে যাও, জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু করে দাও। জাহান্নামের আগুন ফারিস্তারা আল্লাহর হুকুমে জ্বালানো শুরু করে দিল। ও আমার ভাইজানেরা, জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুন 1 বছর নয়, 2 বছর নয়, যখন জাহান্নামের আগুন জ্বালাতে বলল, জ্বালাতে জ্বালাতে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হয়ে গেল। কতদিন বলেছি? 1000 বছর জাহান্নামের আগুন জ্বালানো হয়ে গেল। ও আমার ভাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক, জাহান্নামের আগুন তো 1000 বছর জ্বালানো হয়ে গেল আল্লাহ, এখন আমরা কি করব বলুন? আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই সময় বলে, ও আমার ফারিস্তারা রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমার হুকুম মানবে না, যারা নামাজ পড়বে না, যারা আমি আল্লাহ পাক আমার জাহান্নামকে ভয় করবে না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন কঠিন থেকে আরো কঠিনতম বানাতে চায়। আমার আল্লাহ পাক বলল, ও আমার ফারিস্তারা, যাও, চলে যাও, চলে যাও, জাহান্নামের আগুন আরো শক্ত করা শুরু করে দাও।